২৪ নম্বর চ্যাপ্টারের অলরেডি ৫ টা ক্লাস আমি করিয়ে দিয়েছি। আজকে হবে ৬ নম্বর ক্লাস এবং আজকেই আমরা ২৪ নম্বর চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে? আশা করি তোমরা ২৪ নম্বর চ্যাপ্টারটা সবাই এনজয় করেছো এবং প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতেও পেরেছো। আ চলো, আজকে মাত্র ৫ টা অঙ্ক আছে, করলেই আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। ওকে? কি বলছে? বলছে sin 10 থিটা ইজ ইকুয়াল টু cos 8 থিটা এবং tan থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা এর মান নির্ণয় করো। তো এরকম টাইপের অঙ্ক আসলে প্রথমে আমাদের থিটার মান বার করতে হয়। তো কি আছে দেখা, লিখে ফেলি। sin 10 থিটা ইজ ইকুয়াল টু cos 8 থিটা। নেক্সট কী করছি দেখো, এইখানে আমরা ওই বলেছিলাম, আমি আগের অঙ্ক শেখানোর সময় বলেছিলাম রিভার্স গিয়ার, অর্থাৎ পেছনের দিকে যাব। দেখো তোমাদের আগে হয়তো দেখিয়েছি। দেখো সাইন থিটা, সাইন থিটাকে আমরা কি লিখতে পারি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তোমরা নর্মালি এইখান থেকে এখানে যেতে কস 90 মাইনাস থিটা থাকলে সাইন থিটা লিখে দিতে, কিন্তু সাইন থিটা থাকলেও কিন্তু এই ঠিক উল্টো কেসটাও করা যায়। সাইন থিটা থাকা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে কস 90 মাইনাস থিটা। তো এইখানে যে সাইন 10 থিটা আছে তার ঠিক আগের লাইনে কি ছিল? কস 90 মাইনাস থিটা ছিল। তো কস 90 ডিগ্রি মাইনাস 10 থিটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কস 8 থিটা লিখে দিলাম। কস 90 মাইনাস থিটা মানেই কিন্তু সাইন থিটা, এই যে লিখে দিয়েছি কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। ওকে, আচ্ছা, নেক্সট কী হচ্ছে দেখো, কস কস ওভাবে সে ক্যান্সেল। তো 90 ডিগ্রি মাইনাস 10 থিটা ইজ ইকুয়াল টু 8 থিটা, বা মাইনাস 10 থিটা, এই 8 থিটাটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 8 থিটা হয়ে যাবে। আর 90 ডিগ্রি ওপাশে নিয়ে গেলে কী হবে? মাইনাস 90 ডিগ্রি। আমি তোমাদের আগেই বলেছি যে যার যে সাইন থাকে ইকুয়াল সাইনের ওপাশে নিয়ে গেলে সেটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখানে 10টা মাইনাস 10টা আছে, এখানে মাইনাস 8টা আছে, তাহলে মাইনাস কটা আছে? মাইনাস আছে 18টা। ঠিক, ইজ ইকুয়াল টু মাইনাস 90। মাইনাস মাইনাস কেটে দিলাম। তো এখানে তুমি ডাইরেক্ট কাটতে পারো, 5 আর 90, তো 5, তাহলে বা এটা ইজ ইকুয়াল টু কত আসলো? 5। এবার আমাদের প্রশ্ন বলা আছে tan 9 থিটা ইজ ইকুয়াল টু কত? তাহলে অতএব tan 9 থিটা, tan 9 ইন্টু থিটার মান কত পেয়েছি? থিটার মান 5, তাহলে ইজ ইকুয়াল টু tan 5 নং 45, 45 ডিগ্রি। আর তোমরা জানো যে tan 45 এর মান কত? 1, 1 সরি, 55 ডিগ্রি না, 1। তো 1 ইজ আওয়ার অ্যান্সার। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এগুলো মনে রাখতে হবে, tan 45 এর মান কত। তোমাদের বইতে চার্ট দেওয়া রয়েছে, চার্টটাকে ভালো করে মুখস্থ করে ফেলবে। ওকে, চল নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কতে কি বলা আছে দেখা যাক। নেক্সট অঙ্কটাও সেম টু সেম। কি বলছে? বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 এবং 6 থিটা ধনাত্মক ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে থিটা এর মান নির্ণয় করি। তাহলে আমাদের অঙ্কটা কী দেওয়া আছে? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু, যদি 1 হয় এবং 6 থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে থিটার মান নির্ণয় করি। চলো এই অঙ্কটা কীভাবে করা যায়। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো আমি কী করবো, এখান থেকে যে কোনো একটা ট্যানকে ওপাশে নিয়ে যাবো।
তো tan 4 থিটাটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে কী হবে? tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1/tan 4 থিটা, যেহেতু এপাশে গুণ ছিল ওপাশে গিয়ে ভাগ হয়ে গেছে। tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1/tan মানে কি? 1/tan মানে হচ্ছে cot, তাহলে এটা হবে cot 4 থিটা। তাহলে এখানে কী ফর্মুলা ইউজ করলাম? 1/tan থিটা ইজ ইকুয়াল টু কিন্তু cot থিটা। সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলা আমি এখানে ইউজ করেছি। 1/tan 4 থিটা ছিল, এটাকে cot 4 থিটা লিখে দিয়েছি। আচ্ছা, এবার নেক্সট কী করছি? tan 6 থিটা, আমি এটাকে চেঞ্জ করতে পারতাম। এখানে আবার ওই রিভার্সের ব্যাপারটা, ঠিক আছে? cot থিটা দেওয়া আছে, তাহলে cot থিটাকে আমরা কী লিখতে পারি? tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লিখতে পারি তো? তাহলে কটের জায়গায় কী লিখবো? কটের জায়গায় লিখবো হচ্ছে একদম tan 90 মাইনাস থিটা, মানে tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তো উভয় পাশে tan tan ক্যান্সেল, তাহলে কী থাকছে এখানে? এখানে থাকছে হচ্ছে 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। 6 থিটা লিখলাম, এই যে মাইনাস 4 থিটা এবার আসলে কী হবে? প্লাস, তাহলে প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তো 6 আর 4 কত হয়? 10, তাহলে 10 থিটা ইজ ইকুয়াল টু কত? 90। তুমি ডাইরেক্ট কেটে দাও, 10 দিয়ে 90 কাটলে কত হয়? 9। থিটা ইজ ইকুয়াল টু 9। দিস ইজ আওয়ার। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো। প্রচুর প্র্যাকটিস করো, সূত্রগুলো পাশে লিখে দিয়েছি যে কোথায় কোনটা ব্যবহার করেছি। বারে বারে তোমরা সবাই খাতা নিয়ে বসবে, যখন এই ভিডিওগুলো দেখবে না তোমাদের খুব সুবিধা হবে। চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা 3 নম্বর অঙ্কটা কী বলছে? 3 নম্বর অঙ্কটা বলছে যে 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি পুরোটার বাই কি লেখা রয়েছে? 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি, এটা দেওয়া রয়েছে। এটা দিয়ে বলছে এর মান কত, আমাদের এটার মান বার করতে হবে। তো সবার আগে আমি লক্ষ্য করবো 90 কী করে বানানো যায়। দেখো 63 আর 27 যোগ করলে 90, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। এদিকে 17 আর 73 যোগ করলেও 90, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। তো চলো আমরা আগে যে ওপরে দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করবো, আর এখানে নিচে দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবো, কারণ এদের দুজনের সমষ্টি 90 ডিগ্রি। তো 2 sin স্কোয়ার 63 ডিগ্রি লিখলাম, প্লাস 1 লিখলাম, প্লাস 2 sin স্কোয়ার লিখলাম, কিন্তু 27কে লিখছি 90 মাইনাস 63 করে। 90 মাইনাস 63 করলে 87 আসবে। ক্লিয়ার? আচ্ছা, পুরোটার বাই দিয়ে দিই। এখানে কি আছে? 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3, আমি এখানেও লিখতে পারি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কত লিখবো? 17। 90 মাইনাস 17 করলেই তোমার 73 ডিগ্রি চলে আসে, এটা চলে আসবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার একটু সাজিয়েও নিই। 2 sin স্কোয়ার, না একটু ডিটেলসেই চাই, কারো কোনো অসুবিধা হলে যে অঙ্ক কম বোঝে সেও যাতে বুঝতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 লিখে দিলাম। সাইন 90 মাইনাস থিটা মানে কি? সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। এইটা কিন্তু বহুবার ব্যবহার করেছি, পুরো আগের যতগুলো ভিডিও আছে অবশ্যই দেখবে যারা এই চ্যাপ্টারটাকে জলভাত করতে চাও। 63 ডিগ্রি লিখে দিলাম। ওকে, এখানে কি সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস লিখে দিলাম, আর থিটার জায়গায় 63 আছে বসিয়ে দিলাম। এখানে কি লিখবো? 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস, দেখো 3 লিখে দিলাম cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। তাহলে এখানে লিখে দিলাম সাইন স্কোয়ার, সরি এটা 17 ডিগ্রি। এবার একটু আমি সাজাবো, কী সাজাবো দেখো। আমি 2 সাইন স্কোয়ার 63
আর এই পার্টটাকে পাশাপাশি লিখছি, 2 cos স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1। আর বাই দিয়ে লিখছি, বাই দিয়ে সাইনটাকে আগে লিখছি, হ্যাঁ, 3 সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস এই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। আচ্ছা, দেখো তো ওপরে এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, তাহলে এখান থেকে 2 কমন যাচ্ছে। 2 যদি কমন নিই তাহলে কী পড়ে থাকছে, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 63 ডিগ্রি আজকে প্লাস 1। আর পুরোটার বাই 3 আবার কমন নিয়ে নিই, তাহলে কী হবে, সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। ওকে, আচ্ছা 2 বসিয়ে দিলাম। তোমরা খুব ভালো করে জানো, অলরেডি আমি এই চ্যাপ্টারে করিয়েছি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1। তাহলে এই পুরো যে ব্র্যাকেটের যে পার্টটা আছে তার মান 1। আর এই 1-এর সাথে 2 কি আছে, গুণ আছে, তা 2 অক্ষে কত হয়, 2 হয়। আর আমি 2টা বসিয়ে দিলাম, আমি আর ইন্টু 1 করে লিখলাম না, মানে কি 2 ইন্টু এটা মানে তো 1, 2 ইন্টু 1 করলেও 2ই হবে, প্লাস 1 লিখলাম বাই 3 লিখলাম। দেখো এটাও সেম সেম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মানেও কি, এটা মানেও 1, তা 3 ইন্টু 1 করলে 3ই হবে, মাইনাস 2। 2 আর 1 যোগ করলে 3 হবে, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। তো নিচে নিচে বাই দিয়ে 1, 1 নিচে না লিখলেও চলে। সো 3 ইজ দ্য অ্যান্সার। ওকে, ক্লিয়ার, পরিষ্কার বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্কটা না খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন কি এটা আমি দেখেছি বহুবার পরীক্ষায় এসছে। কী দেওয়া রয়েছে, বলছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি। বলছে এটার মান কত, এর মান বার করতে হবে। তো দেখো এখানে দেখো 1 থেকে শুরু করে 89টা রয়েছে। আচ্ছা 89টা আছে তো, তার মানে 1 থেকে 89 মানে হচ্ছে আচ্ছা 89 মানে কি, 88 প্লাস 1, তাই তো। আর 88-কে যদি অর্ধেক করি তাহলে কত হবে, এই পাশে 44টা হবে, এই পাশে 44টা আর 1। মানে ভালো করে লক্ষ্য করো, ভালো এই এই জায়গাটা কিন্তু ভালো করে দেখো, 89 মানে হচ্ছে 44, তাহলে দেখো তার মানে নিশ্চয়ই 45টা মাঝখানে থাকবে, 1045টা মাঝখানে, তার আগে 44টা, আর 1045-এর পরে আরও 44টা, 44 44 88, আর 1 যোগ করলে 89, তাই না। তো দেখো আমি একটু হিসাব করে নিলাম আগে থেকে, tan 1 tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু দিয়ে ডট 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 ইন্টু মাঝখানে কী আছে, মাঝখানে আছে tan 45 ডিগ্রি। এবার ডট 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 করতে করতে, তো tan 89-এর আগে আমি 3টে সংখ্যাই লিখছি, তো tan কি লিখতে পারি, 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি, 89 ডিগ্রি। ওকে, আচ্ছা কী করছি এবার, নেক্সট নেক্সট লিখছি tan 1 ডিগ্রি যা আছে লিখলাম, ইন্টু দিয়ে tan 2 ডিগ্রি যা আছে লিখলাম, ইন্টু দিয়ে tan 3 ডিগ্রি যা আছে লিখলাম, ইন্টু দিয়ে ডট 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 দিয়ে ইন্টু tan 45 ডিগ্রি লিখলাম, ইন্টু দিয়ে এই যে tan 87 আছে ওটাকে আমি কি লিখতে পারি, এই যে tan 87 এটাকে লিখতে পারি না, tan 90 ডিগ্রি মাইনাস 3, দেখো 90 থেকে 3 বাদ দিলে 87ই আসে, ইন্টু দিয়ে এটাকে লিখতে পারি 90 মাইনাস 2। দেখো যেহেতু জায়গা নিয়ে আমি পাশের নিচে লিখছি, হ্যাঁ, এটা আবার tan 90 ডিগ্রি মাইনাস 1। কোনো অসুবিধা আছে, এই 3টেকে আমি চেঞ্জ করে লিখলাম। ওকে, নেক্সট এখানে যা আছে তাই রাখছি, এখানে কিছু করছি না আমি। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 মাঝখানে tan 45 ডিগ্রি হবে, এই পাশে 44টা ও পাশে 44টা। ওকে, ডট 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 ডট
এবার দেখো, এখানে দেখো tan 90 মাইনাস থিটা আছে, আর আমরা জানি tan 90 মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা। তাহলে এটা কত হবে? cot 3 ডিগ্রি। এটাও তাহলে কত হবে? এটা হবে cot 2 ডিগ্রি। এটা কত হবে? cot 1 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট tan 1 ডিগ্রি লিখলাম, ইন্টু দিয়ে tan 2 ডিগ্রি লিখলাম, ইন্টু দিয়ে tan 3 ডিগ্রি লিখলাম, ডট 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 ডট, কিন্তু মাঝখানে tan 45 ডিগ্রি ডট 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 ডট। আচ্ছা, এই যে কট আছে, কট মানে কি? কট মানে হচ্ছে 1/10। কট মানে কি? এর আগেও আমি করেছি বহুবার, তাই আমি আর লিখছি না আজকে। তোমরা প্র্যাকটিস করে করে নিশ্চয়ই লাস্টের অঙ্ক তোমার এর আগে বহুবার সূত্রগুলো করা হয়েছে, তাও মুখে বলে দিচ্ছি, তোমরা জেনে নাও যে কট 3 ডিগ্রি। কট মানে কি? কট মানে হচ্ছে 1/10। এইটাও তাই, কট কট মানে কি? 1/10। এটা হবে 2 ডিগ্রি। এটাও কট, তাহলে এটা হবে 1/10 1 ডিগ্রি। এবার দেখো, এটা তো একটা লাইনে আছে, যেহেতু জায়গা নেই বলে আমি নিচে লিখেছি। তো tan 1 আর নিচে tan 1 কিন্তু কেটে যাবে। tan 2, এই নিচে tan 2 কেটে যাবে। tan 3, নিচে tan 3 কেটে যাবে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো, এই পাশে টোটাল 44টা, ও পাশে টোটাল 44টা, মাঝখানে 45, 89টা। আমাদের 89 কিন্তু ছিল অঙ্কটার মধ্যে, তাই না? এই যে। এইবার তাহলে এই পাশে 44টার সাথে ও পাশে 44টা কিন্তু কেটেই যাবে। তাহলে কে পড়ে থাকবে? পড়ে থাকবে মাঝখানে যে tan 45 আছে, ও একা পড়ে থাকবে। আর tan 45-এর মান আমাদের জানা আছে কত? tan 45-এর মান হচ্ছে 1। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, বোঝা গেছে? খুব ভালো অঙ্ক, প্রচুর প্র্যাকটিস করো, এটা পরীক্ষা আসে। আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক, এটা করলে আমাদের 24 নম্বর চ্যাপ্টার কিন্তু শেষ। ওকে, চলো আজকে শেষ অঙ্কটা আমরা করে ফেলি। কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে 6/5a ইজ ইকুয়াল টু cosec a প্লাস 36 ডিগ্রি। বলছে ওই একই অঙ্ক, প্রথম দুটো যে অঙ্ক করেছিলাম না, সেরকম বলছে এর মান বার করতে হবে, আমাদের এর মান বার করতে হবে। আমি আর অঙ্কটা পুরো টুকলাম না, আমাদের এরকম ইকুয়েশন দিয়ে বলছে এই এর মান বার করো। তো চলো কী করে বার করি। দেখো, আবার রিভার্সে যাব। সেক থিটা আছে, সেক থিটা কোথা থেকে আসে? সেক আসে হচ্ছে কসেক থেকে। তাহলে এটা হবে কসেক 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় কি লিখবো? 5। দেখো, কসেক 90 মাইনাস থিটা মানেই কিন্তু সেক থিটা, মানে জাস্ট রিভার্স দিয়ে গেলাম। ঠিক আছে, এই রিভার্স জিনিসটা ভালো করে শেখো। আমাদের যখনই কোনো অঙ্ক শিখবো, তার সোজা দিকটাও যেমন শিখবো, ঠিক উল্টো দিকটাও শিখবো। মানে আমাদের যত সম্ভব, মানে যতভাবে সম্ভব সবভাবে শিখে রাখবো। এই পাশে যা আছে লিখে দিচ্ছি। কসেক, এটা হবে a প্লাস 36 ডিগ্রি। এইবার দেখো, উভয় পাশে কিন্তু কসেক কসেক ক্যান্সেল, এই কসেক কসেক ক্যান্সেল। তাহলে এ পাশে কি থাকছে? এ পাশে থাকছে 90 ডিগ্রি মাইনাস 5a, আর এ পাশে থাকছে কি? a প্লাস 36 ডিগ্রি। মাইনাস 5a লিখলাম, আর এই এটাকে এ পাশে নিয়ে আসি। যেহেতু আমি এর মান বের করবো, যার মান বার করবে সবসময় বাঁদিকে রাখার চেষ্টা করবে। ডান দিকে রাখলে হবে না এমনটা নয়, ডান দিকে রাখলেও হবে, কিন্তু সবসময় একটা রুল ফলো করা উচিত। যেমন আমি এই রুলটা ফলো করি। আমি জানি ডান দিকে রাখলেও হবে, শিখে রেখেছি সব কিছু, কিন্তু যেটা আমার পছন্দ আমি সেটাই করি। 6a, দুটো মাইনাস, এটা মাইনাস 5টা আছে, এখানে মাইনাস একটা এ আছে, টোটাল মাইনাস 6টা এ হলো। আর এখানে 90 বড়, তাই মাইনাস, মানে 90খানা মাইনাস, প্লাস 36খানা প্লাস। তো দেখো, ভেরি সিম্পল। অনেকে না এই জায়গাটা ভুল করে, কেন জানি না, তাদের সাইনে গন্ডগোল কেন হয় এত। 90টা মাইনাস, 36টা প্লাস, তাহলে 36টা প্লাস আর 36টা মাইনাস কেটে যাবে। তাহলে বাকি থাকবে কতগুলো মাইনাস, বিয়োগ করে দিলে হয়ে যাবে। দেখো, এর সাথে 4 যোগ করলে 40, আর 90 হতে গেলে 50, মানে 54, 54 মুখে মুখে করে দিলাম। ওকে, আচ্ছা, উভয় পাশে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, আর 6 দিয়ে ডাইরেক্ট 54কে কেটে দিলাম 9। তাহলে বা এ ইজ ইকুয়াল টু কত? 9 ডিগ্রি। তো 9 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো। 24 নম্বর চ্যাপ্টারটা খুব সুন্দর চ্যাপ্টার ছিল, এবং আমার মনে হয় আমার এই ভিডিওগুলো দেখার পরে তোমাদের 24 নম্বর চ্যাপ্টারের আর কোনো ডাউট থাকবে না। আর যদি থেকে থাকে, তো তোমরা আমার কমেন্ট করে জানাও, আমি তোমাদের এক্স্যাক্ট তোমার প্রবলেমটা বুঝে তার সলিউশনটা সেভাবে দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রচুর
প্রচুর প্র্যাকটিস করো, এখান থেকে কোনো নাম্বার ছাড়বে না একদম। আমি চাই তোমরা সবাই ফুল মার্কস পাও। ওকে, চলো, বেস্ট অফ লাক। নেক্সট দিন আমি তোমাদের 25 নাম্বার চ্যাপ্টার শুরু করব। আর 25 নাম্বার চ্যাপ্টার সম্বন্ধে যদি কিছু বলতে হয় সেটা হলো যে 25 নাম্বার চ্যাপ্টার থেকে কোনো রকম অর আসে না। তোমাদের মাধ্যমিকে যে কোশ্চেন হয়, সেই কোশ্চেনের ঠিক 13 নাম্বার যে পার্টটা থাকে, সেই 13 নাম্বার পার্টে টোটাল 2টো অঙ্ক দেওয়া থাকে। আর তার মধ্যে যেকোনো একটা করতে হয়। আর প্রত্যেকটা অঙ্কের মান থাকে 5। তা একটা অঙ্ক যদি তুমি পেরে যাও তাহলে 5-এ 5 পেয়ে যাবে। তা আমি দেখেছি যে 25 নাম্বার চ্যাপ্টারটা অনেকের কঠিন লাগে। আমি খুব সহজে শেখানোর চেষ্টা করব। তোমরা মন দিয়ে দেখো। এবং যেহেতু প্রথম ক্লাস কাল অথবা পরশু করাবো, তো বেসিকটা আগে স্ট্রং করে নিও। প্রথম অঙ্কগুলো ভালো করে, মানে অর্থাৎ বেসিক যে অঙ্কগুলো থাকে প্রথমের দিকে, সেগুলো করে তোমরা আগে নিজের বেসটাকে স্ট্রং করো। দেন ডিফিকাল্ট অঙ্কগুলো যখন করবে তখন ওগুলোও ইজি লাগতে শুরু করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকো। বাই। আর প্র্যাকটিস করতে থাকো প্রচুর। ওকে, টাটা।